আসসালামু আলাইকুম, ম্যাঙ্গো টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের যে ভিডিওটা করছি সেটা মূলত একদম ইউজেসের ওপর, কারণ আমাদের যারা ম্যাক্সিমাম ক্লায়েন্ট আছে, যারা নিচ্ছে, কাস্টমাররা যারা স্মার্টবোর্ডটা নিচ্ছে, তাদের কারো ক্লেম থাকে যে আমি তো স্মার্টবোর্ড আগে ইউজ করিনি, অথবা এই সম্বন্ধে আমার ধারণা নেই, আমাদেরকে কিছু দেখাই যায়। সো আজকে আমি যেটা করবো যে আপনি কী করে স্মার্টবোর্ডটাকে ইউজ করতে পারেন, যারা একদম পারেন না তারাও দেখতে পারবেন, এবং যারা একটু মোটামুটি ইউজ করেছেন কয়েকদিন অথবা জানেন, তারাও এই ভিডিওটা থেকে খুবই উপকৃত হবেন। সো আমি প্রথমে শুরু করি, কাছে একদম কথা বাড়াবো না, আমি একদম চলে যাচ্ছি স্ক্রিনে। সো এখানে স্মার্টবোর্ডে দেখেন আমি এখনও চলে আসছি। এখন যেটা করতে পারি যে আমি কী করে লিখবো বা হোয়াইট বোর্ড ইউজ করবো, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যে এটা হোয়াইট বোর্ড যেটা আছে, যেটাতে লিখতে হয় বা লেখা হয়, সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি একটু ব্রাইটনেসটা বাড়াই দিই, একেবারে কমাই দেওয়া আছে। সো ব্রাইটনেস যদি আমি বাড়াই দিই, দেখেন এখানে যেটা হয়েছে, এখানে আসার পর তো আপনি লিখতে পারছেন। দেখেন আমি যদি কিছু লিখি, হ্যাঁ লিখতে পারছি, ওকে ফাইন। এখানে যদি আমি দেখেন পেনে ক্লিক করি, পেনে ক্লিক করার পর দেখেন এখানে আছে থিকনেস, মানে পেনটা কি মোটা লিখবে না চিকন লিখবে, এটাকে বলা হয় থিকনেস। আর যদি আমি এখানে কালার চেঞ্জ করি, যে আমি ওই কালারটা লিখবো, অন্য কালারে লিখবো, দেখেন অন্য কালারে লিখতেছে, ওকে ফাইন। এখন আমি চাচ্ছি আরও থিকনেস বাড়াবো, বাড়াই দিলাম, আমি রেড কালার নিচ্ছি, তাহলে এখন কি হচ্ছে, এখন রেড কালারে লিখতেছে, দেখেন। তো পেনের যেটা হচ্ছে, আপনি যে কোনো কালার সেলেক্ট করতে পারবেন এখানে, এবং এটা হচ্ছে থিকনেস, আপনি কত মোটা লেখা চাচ্ছেন, ওকে ফাইন। এরপর আমি যেটা চিন্তা করলাম যে পেন থিকনেস আরেকটা আছে, এটা থিন পেন, একটা পেন থিকনেস আছে। এখানে যদি আমি অন্য একটা কালার দিই, দেখেন এইভাবে লিখি, তখন আরেক কালার হচ্ছে। অর্থাৎ পেনটা যদি আমি একটু সোজা করি তাহলে এক কালার হচ্ছে, যদি আমি একটু বাঁকা করি তাহলে আরেক কালার হচ্ছে, এবং দুই সাইড দিয়ে দুইটা লিখবে। তো সেটা আপনার যারা আর কি কয়েকদিন ইউজ করবেন, 2 4 5 দিন 7 দিন ইউজ করলে তাহলে বুঝে যাবেন। অর্থাৎ কলমের এই পাশ দিয়ে একটা কালার লেখে, এই পাশ দিয়ে একটা কালার লেখে, যদি সোজা লেখেন এক কালার লেখে, যদি একটু বাঁকা করেন তাহলে আরেকটা কালার লিখবে। সেটা আপনি সেট করতে পারবেন, এবং এখানে দুইটা দেখা আছে, একটা থিন পেন, একটা হচ্ছে যে থিঙ্ক পেন। এখানে দুইটা একটু কম বেশি আছে, ওকে ফাইন। এবং এখানে আমি যদি দেখাই আপনাদের, এখানে আমি যদি দেখাই, এখানে একটা পেন্সিল আছে, মানে পেন্সিলের মতো লিখবে। এখানে দেখেন ইঙ্ক পেন, যদি আমি এটাতে যাই, দেখেন এটা কিন্তু লেখাটা একটু ভিন্ন রকম লিখতেছে, মানে একটু চিকন চাকন এরকম লিখতেছে। তো এখানে অনেকগুলো পেন আছে, এখানে আবার একটা আছে মার্কার। আমি যদি মার্কার ইউজ করি, দেখেন এটা আবার মার্কারের মতো লিখবে। সো এটা হচ্ছে মার্কার। এখানে অনেকগুলো পেন আছে, এই পেনগুলো আপনি চেক করতে পারেন। আচ্ছা, এখন এখানকার মধ্যে আমি আরেকটা জিনিস দেখাই, যে আমি যদি এখানে আসার পরে যে দেখা আছে টেক্সট পেন, অর্থাৎ টি লেখা আছে ছোট করে, টেক্সট পেনে যদি যাই, টি লেখা আছে টেক্সট পেনে। এখন আমি যদি লিখি, লাইক আমি লিখছি মম, সরি এটাকে বলতে হয় হ্যান্ডরাইটিং টু টেক্সট। অর্থাৎ আপনি যদি এই কলমটাতে সেট করেন যে টেক্সট পেন, তারপর আপনি যা লিখবেন সেটা হচ্ছে যে আপনি হাতে লিখবেন, কিন্তু সেটা টাইপিং আকারে চলে আসবে। আচ্ছা, এখন আমি আরেকটা লিখছি, দেখেন আমি এখানে লিখছি, আমি এখানে বাংলাদেশ লিখলাম, দেখেন বাংলাদেশ চলে আসছে। অর্থাৎ আপনি এটা যে করতে পারবেন, এই যখন আপনি এটা সিলেক্ট করা থাকবে টেক্সট পেন, যদি টেক্সট পেন সিলেক্ট করা থাকে, তাহলে আপনি যা হাত দিয়ে যা লিখবেন সেটা কম্পিউটারের বর্ণে লেখা হয়ে যাবে। এটাকে বলা হয় হ্যান্ড রাইটিং টু টেক্সট, ওকে ফাইন। এখানে আবার আছে শেপ পেন, আপনি যদি শেপ পেন ইউজ করতে চান, কিছু বুঝেছেন কি আপনি? আচ্ছা দেখেন, আমি আরও গোল করছি, আমি এখানে শেপ পেনে ক্লিক করেছি, শেপ পেন মানে শেপ চলে আসবে। আমি যদি এখানে যে একটা আমি বৃত্ত আঁকি, লাইক বৃত্ত একটা আঁকলাম, আমার হাতের লেখা বা আপনার হাতের বৃত্ত যতই খারাপ হোক না কেন, আপনার এই বৃত্তটাকে সোজা করে দেওয়া দায়িত্ব ওর। এখন আমি যদি এখানে ডিম আঁকি, দেখেন আমি ডিম আঁকলাম, ডিমটাকে এরকম করে দিল। আমি যদি এখন গোল আঁকার ট্রাই করি, তাহলে আপনি যদি যত ভুল করেন ও গোলই এঁকে দেবে আপনাকে, সেটাকে বলা হয় শেপ পেন। তো এই ব্যাপারগুলো আসলে অনেকেই জানে না, সেজন্য এগুলো শিখাই দেওয়া আর কি অ্যাকচুয়ালি। তো এরকম আপনি একটা করে ট্রাই করতে পারেন। আর একটা আছে এআই পেন। এআই পেন মানে কোনো কিছু লিখলে সেটার কি ডিটেলস এখানে দেখাবে, সেটা আপনারা নিজে নিয়ে নেন, কারণ এইটা সময় লাগে, অনেকগুলো ডিটেলস দেয়, তথ্য দেয়, আমি এটা যাচ্ছি না, ওকে ফাইন। আচ্ছা, এখন আমি এটা ইরেজ, এখানে দেখেন প্রথমে যেটা আছে পেন, তারপর লেখা আছে ইরেজ, তারপর লেখা আছে সিলেক্ট, তারপর লেখা আছে শেপ, তারপর টুল বক্স, আন্ডো, রিডো, এবং হচ্ছে যে এরিয়াল ভিউ। এরিয়াল ভিউ মানে এখানে যদি আমি ক্লিক করি, একেবারে এই ছোট্ট একটা স্ক্রিনে দেখা যাবে পুরো বোর্ডটাতে আমি কী কী লিখেছি, এভরিথিং কিন্তু এখানে এই এরিয়াল ভিউয়ে দেখা যাবে। অর্থাৎ অ্যাট এ গ্লান্স, অ্যাট এ টাইম যদি আপনি পুরো স্মার্ট বোর্ডটাকে দেখতে চান, দেখা যাবে যে স্মার্ট বোর্ডটা অনেক বড়, আমি এদিকে দেখলে এদিকে হচ্ছে না, এদিকে দেখলে এদিকে হচ্ছে না, তখন যখন আপনি এরিয়াল ভিউয়ে ক্লিক করবেন, পুরো স্মার্ট বোর্ডটাতে কী লেখা হয়েছে সেটা আপনাকে একটা ছোট আকারে সংক্ষেপে আপনাকে সবগুলো দেখিয়ে দেবে। এটা হচ্ছে এরিয়াল ভিউ, ওকে ফাইন। আর আন্ডো রিডো তো হচ্ছে আপনি বলতেছেন, আমি যদি রিডো করি, আগে কী কী লিখছিলাম দেখেন সেগুলো ধীরে ধীরে চলে যাচ্ছে। রিডো যদি করি, তো যা মুছে গিয়েছিল সেগুলো আবার চলে আসবে। আচ্ছা, এখন ইরেজারের কাজ কি? ইরেজারের কাজ হচ্ছে কোনো কিছু মুছে ফেলা। আমি যদি ইরেজারে ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি এরকম করি, দেখেন মুছে যাচ্ছে, আমি মুছে ফেলছি, ওকে ফাইন।
আমি ওকে ফাইন। আচ্ছা মুছে ফেললাম। এখন ইরেজারে যদি আমি ক্লিক করি এখানে 2-3টা অপশন আছে। আরেকটা আছে যে আমার পুরা বোর্ডে আমি প্রায় 10-15-20 মিনিট ধরে লিখেছি অথবা 1 ঘন্টা ধরে লিখেছি, অনেকগুলো এখন আমি ইরেজার দিয়ে এভাবে ধীরে ধীরে মুছে অনেকক্ষণ সময় লাগবে। সো আপনি কী করতে পারেন, ইরেজারে ক্লিক করলে এখানে একটা আছে ক্লিয়ার, এখানে যদি আমি এরকম করে করি তাহলে পুরো বোর্ডে যা আছে অ্যাট এ গ্লান্স আপনার সব কিছু মুছে যাবে। এটা হচ্ছে ইরেজারের কাজ। আচ্ছা সিলেক্টের কাজ কি? মনে করুন আমি এখানে লিখলাম, লিখলেন, এখানে এটা লিখলেন, এখানে এটা লিখলেন, এখানে এটা লিখলেন, এখানে এটা লিখলেন, মানে পুরো বোর্ডটাতে অনেক কিছু লিখেছেন। এখন আপনি কী করবেন, সিলেক্ট করবেন। সিলেক্টে যদি আমি ক্লিক করি, যেটাকে আমি সিলেক্ট করবো অতটুকু সিলেক্ট হয়ে যাবে এবং ওটাকে আপনি যে কোনো জায়গা মতো বসাতে পারবেন। দেখুন আমি যেটাকে সিলেক্ট করছি সেটাকে আমি জায়গা মতো আবার কী করতে পারছি, স্থানান্তর করতে পারছি। তো এটার কাজ হচ্ছে সিলেক্ট করা। সিলেক্টের কাজ হচ্ছে পুরো বোর্ডে অনেক কিছু লিখেছেন কিন্তু কোনো একটাকে যেটাকে আপনি সিলেক্ট করেছেন সেটাকে আপনি কী করতে চান, বাড়াতে চান অথবা কমাতে চান, তখন আপনি সিলেক্ট ইউজ করতে পারবেন। এখন যদি আমি শেপে আসি, শেপে আসার পর দেখেন এখানে অসংখ্য শেপ দেওয়া আছে। আপনি চাচ্ছেন এরকম কিছু শেপ আপনি কী করবেন, ড্র করবেন। জাস্ট আমি এটাতে ক্লিক করলাম, করার পর যদি আমি এরকম করি দেখেন শেপটা অটোমেটিকলি হয়ে যাচ্ছে। এটাকে বলা হয় শেপ। এর ভিতরে করতে পারবেন, তার ভিতরে করতে পারবেন, তার ভিতরে করতে পারবেন, অর্থাৎ এরকম করে করলেই শেপটা হয়ে যাবে। যেটাকে আপনি সিলেক্ট করবেন এটাকে শেপ বলে, যে আপনি কোনো কিছুকে কীভাবে শেপে আঁকবেন। যখন আমি এই বৃত্তটা আঁকবো যেভাবে করলাম সেভাবে সেই বৃত্তটা হয়ে যাচ্ছে এবং আপনি যতখানে ইউজ করতে পারেন। এবং আবার কী করতে পারবেন, এটাকে সিলেক্ট করে আবার যে কোনোখানে মুভ করাতে পারবেন। অর্থাৎ সিলেক্টের কাজ হচ্ছে যে কোনো শেপ, যে কোনো রাইটিং, যে কোনো ভিডিও, যে কোনো ইমেজ, যে কোনো কিছুকে সিলেক্ট করে এক জায়গা থেকে অন্য জায়গায় বড় করা যায়, নিয়ে যাওয়া যায় এবং বড় এবং ছোটো। দেখেন আমি কিন্তু বড় এবং ছোটো দুটোই করতে পারছি। বড় করতে পারবো, ছোটো করতে পারবো, যে কোনো কর্নারে নিয়ে যেতে পারবো, মুভ করাতে পারবো। সো এভরিথিং ক্যান ডু। আচ্ছা এখানে শেপ অনেকগুলো আছে, আপনি একটু চেক করে নিন এবং শেপের কালারও চেঞ্জ করা যায়। আপনি যদি চান শেপের কালারও চেঞ্জ করতে পারবো। ফাইন। এখন এর মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে টুল বক্স। এখানে দেখেন যদি আমি টুল বক্সে ক্লিক করি, টুল বক্সে ক্লিক করার পর অনেক কিছু আছে। এখানে লেখা আছে ইমেজ দেওয়া আছে, টেক্সট ইমেজ দেওয়া আছে, তারপর টেবিল দেওয়া আছে, রুলার দেওয়া আছে, সোর্স দেওয়া আছে, মাইন্ড ম্যাপ দেওয়া আছে, ডকুমেন্ট দেওয়া আছে, ভিডিও, সার্চ, টুল কিট, টাইমার, হ্যাঁ, তারপর দেওয়া আছে কুইক পাস, স্টিকি নোট, সব কিছু দেওয়া আছে। ওকে ফাইন। এখন আপনি যেটা করবেন কি, আমরা যেটা বাংলাদেশে যেটা করি অথবা বাংলাদেশের টিচাররা যেটা সবচেয়ে বেশি করি, আমরা যেটা করি কি, আমরা এখানে পিডিএফ নিয়ে এসে, আমাদের পিডিএফ করা থাকে, সেই পিডিএফগুলো নিয়ে এসে এখানে আমরা বোঝাই। সেই পিডিএফটা আপনি কী করে করবেন, আমাদের পিডিএফের জন্য আপনাকে যেতে হবে টুল বক্সে, তারপর এখানে ডকুমেন্টস আছে, দেখেন ডকুমেন্ট। এই ডকুমেন্টে যদি আমি ক্লিক করি গুগল ড্রাইভ ওপেন হয়ে যাবে। আপনার পিডিএফটা শুধু আপনি গুগল ড্রাইভে রেখে দেবেন, যে গুগল ড্রাইভটা এখানে লগ ইন করা আছে যে ইমেলটা। তাতে হবে কি, আমি জাস্ট এখানে দেখেন ক্লিক করছি 9 জেনারেল ম্যাথ বুক, ক্লাস 9-এর জেনারেল ম্যাথ বুক। আমি জাস্ট একটা যদি ক্লিক করি, আপনি যে কোনো পিডিএফ রাখেন, পিডিএফটা ওপেন হয়ে যাচ্ছে। এবং এখন এখানে দেখেন 366টা পেজ আছে। আপনার 100, 150, 200, 300, 400, 500 যতগুলো পেজ থাকে সবগুলো পেজ আপনি ওপেন করতে পারবেন। করার পর এটাকে আবার বড় করতে পারবেন। দেখেন আমি এটাকে বড় করছি, বড় করার পর একটা জুম আছে, আমি এটাকে জুম কমিয়ে দিতে পারবো। জুম বেশি করতে পারবেন, জুম কমাই দিতে পারবেন, আপনার যতটা আপনার ভালো লাগে। জুম কমাই দিলাম, তারপর উপরে গেল। এখন চাচ্ছেন কি আপনি এখানে পিডিএফের উপর লিখবেন, আমরা যারা সচরাচর করে থাকি। এই পিডিএফের উপর লেখার জন্য যেটা করতে হবে, এখানে দেখেন একটা শর্টকাট আছে, এই সাইডে একটা, ওই সাইডে একটা শর্টকাট থাকে। এই শর্টকাটে ক্লিক করে যদি আমি পেনে ক্লিক করি, পেনে ক্লিক করার পর যেটা হয় দেখেন আমি এখন এখানে লিখতে পারছি এবং এই কালারটাও আপনি চেঞ্জ করতে পারবেন। এই পেনের কালারটা যেখানে লিখছেন সেখানে যে অনেক কালার দেওয়া আছে, আপনি কোন কালার চাচ্ছেন সে কালার এবং থিকনেস দেওয়া আছে, আপনি থিকনেস অনুযায়ী সেই কালারটাকে আর কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন এবং লিখতে পারবেন। সেটা হচ্ছে সবচেয়ে বেশি কাজ লাগে। এবং যখন আপনি পেনে ক্লিক করবেন তখন কিন্তু যে কোনোখানেই লিখতে পারবেন। লাইক এখানে একটা আমার অঙ্ক করাচ্ছি, সেখানে আমাকে একটা নোট দিতে হবে। আপনি কী করলেন, এখানে একটা নোট দিলেন, নোটটা এখানে লিখলেন। সো আপনি যে কোনোখানে এই পেনটা দিয়ে লিখতে পারবেন এবং এটা সেভ করতে পারবেন এবং তারপর কি স্ন্যাপশট নিতে পারবেন, স্ক্রিনশট নিতে পারবেন, ইরেজ করতে পারবেন। যতগুলো লিখেছেন সেগুলোকে আপনি স্ক্রিনশট নিতে পারবেন। দেন হচ্ছে মানে যেগুলো লিখেছেন সেগুলোকে মুছতে পারবেন, স্ক্রিনশট নিতে পারবেন, হিস্টোরি দেখতে পারবেন, মিনিমাইজ করতে পারবেন, যে কোনো কিছু। আমি এখন এটাকে ক্লোজ করে দিচ্ছি। ওকে ফাইন। এটা হচ্ছে সবারই খুব একটা কমন বিষয় যে আমরা কী করে পিডিএফ ওপেন করবো এবং পিডিএফ দিয়ে লিখবো। ওকে ফাইন। যাওয়ার পর এখানে আমরা যতগুলো ইমেজ আছে সবগুলো দেখাবে। জাস্ট আমি এই ইমেজটাতে নিচ্ছি। যদি আমি একটা ইমেজ নিই, আপনি মাল্টিপল সিলেক্ট করতে পারবেন। আমি একটা ইমেজ নিয়ে এখানে যদি প্লাস করে চলে আসবে। এখন এখানে যেটা হবে, আপনি এটাকে ইমেজটাকে বড় ছোটো করতে পারবেন, দেন যে কোনোখানে মুভ করাতে পারবেন, যে কোনোখানে আপনি মুভ করাতে পারবেন। এখন আপনি চাচ্ছেন যে ইমেজটার উপর আপনি কিছু লিখবেন। আমি যদি এখন পেনে আসতে হবে এবং পেনে আসার পর এখানে যদি আমি শর্টকাটে ক্লিক করি, সেম আমি যদি পেনে ক্লিক করি, দেখেন
এখন আমি কী করতে পারছি, লিখতে পারছি, ইমেজটাকে লিখতে পারবো, ইমেজটাকে ছোটো বড়ো করতে পারবো এবং যে কোনোখানে কী করতে পারবো, আমি সেখানে লিখতে পারবো, অর্থাৎ ইমেজের উপর লিখতে পারবেন। এখন আপনি যদি চাচ্ছেন যে আপনি এখানে ভিডিও নিয়ে আসবেন, দেখা যাবে যে এখানে আমি টুল বক্সে যদি যাই, যাওয়ার পর এখানে দেখেন ভিডিও আছে, এখানে ইমেজ আছে, ভিডিও আছে। ভিডিও যদি আমার এখানে কোনো ভিডিও নাই, ভিডিও থাকলে ভিডিও আপনি জাস্ট ক্লিক করে এখানে প্লাসে ক্লিক করলে চলে আসবে। সো ভিডিও আনতে পারবেন। এখন আপনি অনেকেই চাচ্ছে যে আমি এখানে মাল্টিপল যদি আমি কাজ করতে চাই, যেমন এখানে আমি একটা ইমেজ আছে, আমি আগে এটাকে ইরেজ করে মুছে ফেলি। আপনি চাচ্ছেন যে এখানে কী করবেন, আপনি একটা টেবিল নিয়ে আসবেন, অর্থাৎ মাল্টিপল কাজ করবেন। টেবিল নিয়ে আসলেন, আপনি কতগুলো ঘর লাগবে আপনার, ততগুলো সিলেক্ট করে কনফার্ম করলেই একটা ঘর চলে আসবে। অর্থাৎ এখন আমি এটাকে যদি সিলেক্ট করি, দেখা যাবে যে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপনি এবার এটাকে করতে বড়ো ছোটো করতে পারবেন, যে আপনার ঘরটা কত বড় লাগবে অথবা কত ছোটো লাগবে। আমি এখানে একটা টেবিল রেখে দিলাম। তারপর আমি কী করলাম, আমার টুল বক্সে গেলাম, টুল বক্সে যেয়ে আমি কী করলাম, একটা ইমেজ নিয়ে আসলাম, যেন আপনি মাল্টিপল কাজ করতে পারেন সেটা আমি দেখাচ্ছি। ইমেজ নিয়ে আসলেন, ইমেজটাকে একটু কী করলেন, বড় করে সাইজ করলেন, এখানে নিয়ে আসলেন। আপনি কী করছেন, আবার টুল বক্সে গেলেন, আপনি কী করলেন, রুলার নিয়ে আসলেন। অনেকগুলো রুলার আছে, জাস্ট আমি একটা এখানে নিয়ে আসতেছি। দেখেন আমি এখানে রুলার দিয়ে লিখছি। এখন যেটা কী করবো, রুলারটাকে আবার কী করতে পারবো, যে কোনোখানে আমি রেখে দিতে পারবো, যেটা আমি আঁকলাম সেখানে আমি লিখে দিতে পারবো, রেখে দিলাম। আমি আবার যদি টুল বক্সে যাই, টুল বক্সে যেয়ে আপনি চাচ্ছেন যে একটা পিডিএফ নিয়ে আসবেন, আমি গেলাম, যে পিডিএফ একটা আমি নিচ্ছি, যে 9+9 একটা পিডিএফ আছে, সেটা আমি নিয়ে আসলাম এবং এটাকেও কিন্তু আপনি বড় ছোটো করতে পারবেন। দেখেন আমি বড় করলাম, ছোটো করলাম, এখন এখানে আপনি রেখে দিলেন। অর্থাৎ এখানে টেবিল, ইমেজ, ভিডিও, শেপ, তারপর হচ্ছে যে পিডিএফ, এনি টাইমে সব কিছু নিয়ে আসতে পারবেন। নিয়ে এসে আপনি একটা স্মার্ট বোর্ডে সব কিছু কাজ করতে পারবেন। সো এটা হচ্ছে স্মার্ট বোর্ডের ফ্যাসিলিটি, যেটা হচ্ছে একটা বোর্ডে আপনি মাল্টিপল কাজ আপনি করতে পারবেন, ইমেজ, ভিডিও থেকে সব কিছু থেকে। আমি অন্য কিছু দেখাচ্ছি না, তো এগুলো হচ্ছে দেখাচ্ছি। এবং স্টিকি নোট একটা আছে, একটা স্টিকি নোট, যারা মূলত অঙ্কের কাজ করে বা অঙ্ক করে তাদের স্টিকি নোটটা খুব বেশি প্রয়োজন হয়। জাস্ট আমি যদি সিলেক্টে ক্লিক করি, স্টিকি নোটটাকে সিলেক্ট করি, যে কোনো ওখানে একটা নিয়ে আসলাম, বা আমি এই কর্নারে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এটাকে বড় করলাম। তারপরে এটা হচ্ছে রাফ খাতা। আমি এখানে কী করবো, এখানে লিখবো। হ্যাঁ, আমি লিখছি যে এটা নোট। আমি এখানে কী করলাম, লিখলাম। তো আপনি একটা স্টিকি নোট নিয়ে এসে এক সাইডে রাখবেন এবং অঙ্ক করবেন এখানে। সো সব ধরনের ফেসিলিটি কিন্তু স্মার্ট বোর্ডে পাবেন। এবং এখানে অনেক কিছু আছে, আমি যদি দেখাই, টাইমার আছে, টুল কিট আছে, ভোট কিট আছে, দেন হচ্ছে যে নোটপ্যাড তো দেখালাম, ভিডিও দেখালাম, মাইন্ড ম্যাপিং দেখাই। মাইন্ড ম্যাপিং যদি আমি দেখাই আপনাকে, এটা একটা অস্থির একটা টুল মাইন্ড ম্যাপিং। মাইন্ড ম্যাপিং আসার পর জাস্ট আমি যেটা কিছু সিলেক্ট করে যে কোনো একখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এখন কী করবো, আমি কী করবো, যে এটার ভিতরে কিছু লিখবো, a+b² a² মাইনাস b² a² + b, জাস্ট আমি লিখলাম। হ্যাঁ, তারপরে আমি কিছু লিখলি মেয়াদ। তো যে কোনো কিছু আপনি এটাতে মাল্টিপল কাজ আপনি আপনার প্রয়োজন মতো, আপনার যতটুকু লাগে সেটা কাজ আপনি এখানে করতে পারবেন। সো এটা হচ্ছে স্মার্ট বোর্ডের কাজ। আমি যদি একটু বাইরে যাই, আর আমি এখানে যেটা করবো, আপনি যখন অ্যাট এ টাইম অনেকগুলো কাজ করবেন, কিছুক্ষণ পর পরে কী করবেন, এই শর্টকাটটাতে ক্লিক করবেন। করার পর যদি কাজ শেষ হয়ে যায়, এটাতে ক্লিক করবেন মোবাইলের মতো। তারপর একেবারে হিস্টোরিগুলো আসবে, হিস্টোরিগুলো করে ডিলিট করে দেবেন, তাহলে স্মার্ট বোর্ডটা ফাস্ট হয়ে যাবে। যদি আপনি সবগুলো কখনো ভিডিও দেখেছেন, কখনো অডিও দেখেছেন, কখনো এটা ওটা দেখেছেন, সবগুলো থাকে, তাহলে স্মার্ট বোর্ডটা জ্যাম হয়ে যাবে। তখন কী করবেন, এটাতে জাস্ট একটা ক্লিক করবেন, করে যদি এটাতে ক্লিক করেন, এখন দেখেন কোনো হিস্টোরি নেই, হিস্টোরি থাকবে, একবার ক্লিয়ার অল করে দিবেন, তাহলে স্মার্ট বোর্ডটা ফাস্ট থাকবে। ওকে, ফাইন। এখন আমি যেটা করছি, যে আপনি কী করবেন, আপনি যে গুগল প্লে স্টোরে গেলেন, অনেকে আছে কি, আমি ভাই আমার স্মার্ট বোর্ডটা তো আছে, যখন আমি ভিডিও দেখা যাবে যে দেখলাম, কখন আমি যেটা করলাম ক্লাস নেওয়ার, তখন আমি ক্লাস নিলাম, আমি যখন অবসর সময় তখন আমি টিভি দেখব। আপনি কি করছেন, টিভি দেখবেন, এরকম অসংখ্য কিন্তু অ্যাপ আছে, যে হইচই আছে, বঙ্গ আছে, তারপর হচ্ছে যে ডিওলিঙ্গো আছে, এগুলো তো ইংলিশ শেখার। এরকম অনেকগুলো অ্যাপ আছে, যে অ্যাপগুলো দিয়ে দেবেন। দেখেন আমি বঙ্গ দিয়েছি, ইনস্টল করব, অথবা এখানে হইচই আছে, ইনস্টল করবেন, ইনস্টল দেখাচ্ছে। ইনস্টল করে আপনি কী করতে পারবেন, এখানে ইমেজ, মানে যত ধরনের বাংলাদেশের চ্যানেলগুলো আছে সবগুলো চ্যানেল দেখতে পারবেন, কখনো ইন্টারন্যাশনাল চ্যানেল দেখতে পারবেন, অ্যামাজন প্রাইম ইনস্টল করতে পারেন, যেটা হচ্ছে নেটফ্লিক্স ইউজ করতে পারবেন, করে আপনি পৃথিবীর সবগুলো চ্যানেল দেখতে পারবেন। আচ্ছা, তারপর আর কী করা যাবে, আপনি চাচ্ছেন যে ইউটিউবে ভিডিও দেখবেন, জাস্ট এখানে ক্লিক করবেন গুগলে, আমি ইউটিউবে আসলাম। ইউটিউবে আসার পর যেটা হয়, যে আপনি এখানে দেখেন অসংখ্য ভিডিওগুলো আমাদেরকে সাজেস্ট করছে। আমি এখানে অসংখ্য ভিডিও কী
করতে পারছি, দেখতে পারছি, যে কোনো অসংখ্য ভিডিও সার্চ করছি। আপনি যে কোনো ভিডিও আপনার কী করতে পারবেন, দেখতে পারবেন। আমি এখানে জাস্ট যদি সেটিংসে যাই, সেটিংসে যাওয়ার পর এখানে কোয়ালিটি দেখাবে, এখানে অ্যাডভান্স, সেম মোবাইল, এই 4K দিলাম। সো এটা হচ্ছে যে একটা 4K ভিডিও আমি এখানে কী করলাম, প্লে করলাম। এখানে আপনার মোবাইলের মতো কেটে দিতে পারবেন, যে কোনো অংশটা আপনি দেখতে চান, কোনো অংশটা দেখতে চান না। এখন আমি যদি ডিসপ্লেটা দেখাই, কী পরিমাণ শার্প ডিসপ্লে, কী পরিমাণ চমৎকার দেখা যাচ্ছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। এবং আমি কিন্তু ব্রাইটনেস লেভেল মাত্র কত দিয়েছি আমি আপনাকে দেখাচ্ছি। ব্রাইটনেস লেভেল এখানে যদি আমি ক্লিক করি, ব্রাইটনেস দেওয়া আছে 50%-এর মতো, তাতে এরকম যত আপনি ব্রাইটনেস বাড়াবেন তত বেশি শার্প হবে। দেখেন আমি কমাচ্ছি, শার্প কমে যাচ্ছে, বাড়াচ্ছি, শার্প আরও চমৎকার দেখা যাচ্ছে। তো ব্রাইটনেস আমি কমাই দিয়ে রাখি যেন চোখের জন্য ভালো হয়। সো আপনি কী করতে পারবেন, যে কোনো ভিডিও দেখতে পারবেন। আচ্ছা, তারপর আমি যেটা করলাম, আমি এখান থেকে বেরিয়ে গেলাম। হ্যাঁ, বেরিয়ে যাওয়ার পর আপনি কাজ করার শেষে এটা হিস্ট্রিটা ডিলিট করে দেবেন, তাহলে ফাস্ট থাকবে। তারপর হচ্ছে যে কি, গুগল, আমি ক্রোমে গেলাম, গুগল ক্রোমে গেলাম। ক্রোমে যে আমি চাচ্ছি যে অনলাইনে আমি আজকে কোনো ম্যাথ করাবো। হ্যাঁ, আমি যদি এখন যাই এখানে, ক্লাস 9, ক্লাস 9 ম্যাথ সলিউশনে আমি যদি যাই, এখানে আমি যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকলাম। আপনি যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকতে পারেন, আপনার যেটা ভালো লাগে সেই ওয়েবসাইটে যেও কিন্তু আপনি কী করতে পারেন, ম্যাথের যে সলিউশনগুলো আছে আপনি সেখানে পড়াতে পারবেন। আর দেখেন ওখানে অনেক সলিউশন দেওয়া আছে বা পিডিএফ দেওয়া আছে, পিডিএফ ডাউনলোড করে পড়াতে পারবেন। আর সেটা না, আপনি চাচ্ছেন যে ওয়েবসাইটে আসছেন, এই ওয়েবসাইট থেকে আমি পড়াবো। আচ্ছা, এখানে আসলেও আমি এখন কী করবো, যে অনলাইনেই আমি ক্লাস নিব। তখন আমি যেটা করতে পারবো, যেখানে যদি আমি ক্লিক করি, পেনে ক্লিক করি, পেনে ক্লিক করার পর দেখেন পেনটা চলে আসছে। এখন আপনি অনলাইনেই আপনি যে কোনোখানে আপনি লিখতে পারবেন, বোঝাতে পারবেন। অর্থাৎ আপনার পিডিএফ নাই, এখান থেকে আপনি কী করতে পারেন, পিডিএফগুলো ডাউনলোড করতে পারবেন ফ্রিতে। আর পিডিএফ এসে আপনি কী করতে পারবেন, সব কিছু বোঝাতে পারবেন, যে কোনটা বোঝাচ্ছি, এটার কাজ কি, এটার কাজ কি। আপনি যে কোনো কিছু এখানে কী করতে পারবেন, বোঝাতে পারবেন অথবা লিখতে পারবেন। সো আপনার যদি পিডিএফ না থাকে, আপনি অনলাইনে ডিরেক্ট ক্লাস নিতে পারবেন। দেখা যাবে যে এরকম, আমি যদি এখন আরেকটা জিনিস দেখাই, যে আমি যাচ্ছি এখন ইউটিউবে। হ্যাঁ, যারা সায়েন্সের ক্লাসগুলো করাচ্ছেন, আপনি ইউটিউবে গেলেন, ইউটিউবে যে আমি এখন যেটা করবো, যে আমি কোনো কিছু একটা লিখে সার্চ করবো। আমি এখানে আসলাম সার্চে আসার পর এখানে আমি লিখলাম যে, হ্যাঁ, হিউম্যান, আমি যদি বডি লিখি, হিউম্যান আমি বডি লিখলাম, পার্টস উইথ পিকচার্স, হিউম্যান বডি লিখলাম, চলে আসছে। হ্যাঁ, আমার এই ভিডিওটা আমি ওপেন করলাম জাস্ট ফর একটা এক্সাম্পল পারপাস। হ্যাঁ, আমি লিখলাম। আপনি এটা আবার রেজলিউশন বাড়িয়ে দিতে পারেন যেন আরও বেশি ক্লিয়ার লাগে। কিছু কিছু ভিডিও আছে 4K রেজলিউশনের ভিডিও। এখন আপনি চাচ্ছেন আপনি এর উপর লিখবেন। হ্যাঁ, আপনি চাচ্ছেন যে একটা ভিডিও চলছে, ভিডিওটাতে একটা ওপেন হয়েছে একটা সিনারি, আমি এর উপর বোঝাবো, আপনি তবু এর উপর বোঝাতে পারবেন। অর্থাৎ আপনার ইউটিউবে, ভিডিওতে, ইমেজে, অনলাইনে যে কোনোখানে আপনি স্মার্ট বোর্ড দিয়ে, আমাদের মেগা স্মার্ট বোর্ড দিয়ে বোঝাতে পারবেন এবং সেটাকে ইউজ করতে পারবেন। সেটা খুবই সহজ। এবং আজকে মূলত এই ভিডিওটাই যারা মূলত এটা দেখছেন অথবা যাদের সংশয় ছিল যে আমি কী করে স্মার্ট বোর্ড ইউজ করবো, তার জন্য আজকে এই ভিডিওটা আমি দিলাম। এছাড়াও যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে, কোনো কোশ্চেন থাকে যে আমি কী করে কোনটা ইউজ করবো, তাহলে আমাকে নক করতে পারেন, আমি পার্সোনালি দেখাই দিব। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।